সোনারপুরের কীর্তিমান জামাল পুলিশের হাতে গ্রেপ্তার হলেও তার বাড়ির ভেতরের জলাশয়ে থাকা দুটি কচ্ছপ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে নতুন করে যে রহস্য দানা বেঁধেছে তা বলার অপেক্ষা রাখে না। জামাল সর্দার সোনারপুরের প্রতাপনগরের বাসিন্দা, তৃণমূল কর্মী হিসাবেই এলাকায় তার পরিচিতি। কিন্তু এই জামাল সর্দারের কীর্তিকলাপ কিছুদিন আগেই সামনে আসার পরে সংবাদ শিরোনামে চলে আসে জামাল সর্দার, এবং তারপরেই কার্যত বেপাত্তা হয়ে যায় জামাল এবং তার পরিবারের সদস্যরা। আর সেই সময় একাধিক সংবাদ মাধ্যমের ক্যামেরায় জামালের বাড়ির ভেতরের যে বাঁধানো জলাশয়, সেখানে থাকা দুটি কচ্ছপের তথ্য সামনে উঠে আসে। আর সেই ছবি বা তথ্য জানার পরেই বন দপ্তরের আধিকারিকরা তৎপর হয় ওই দুটি কচ্ছপকে উদ্ধার করার জন্য। তার কারণ, যে প্রজাতির কচ্ছপ জামাল সর্দারের বাড়ির জলাশয় ছিল তা বন্যপ্রাণ আইন অনুযায়ী নিষিদ্ধ। কিন্তু দুবার বন দপ্তরের আধিকারিকরা তারা প্রতাপনগরে জামাল সর্দারের বাড়িতে আসলেও কচ্ছপ উদ্ধার করতে পারেননি, তাদেরকে খালি হাতেই ফিরে যেতে হয়েছিল। তার কারণ, জামাল সর্দারের বাড়ির যে মূল প্রবেশ পথ, সেই গেট ছিল তালাবন্ধ। এবং পরবর্তীতে জামাল সর্দার গ্রেপ্তার হয় পুলিশের হাতে, এবং তারপর জামালকে নিয়ে দিন কয়েক আগেই সোনারপুর থানার পুলিশ তার বাড়িতে তল্লাশি চালায়। আর আজ একেবারে বন দপ্তরের আধিকারিকরা সার্চ ওয়ারেন্ট নিয়ে জামালের প্রাসাদোপম বাড়িতে পৌঁছয় এবং দীর্ঘক্ষণ ধরে তার বাড়ির ভেতরের জলাশয়ে তল্লাশি চালানো হয়। এবং বন দপ্তর সূত্রে যেটা খবর, যে দীর্ঘক্ষণ তল্লাশি চালালেও যে দুটি কচ্ছপের তথ্য সামনে উঠে এসেছিল, সেই কচ্ছপের উপস্থিতি জলাশয়ে পাওয়া যায়নি। এবং তার পরবর্তীতে পরিবারের যারা সদস্যরা বাড়িতে ছিলেন তাদের সঙ্গে বন দপ্তরের আধিকারিকরা কথা বলেন, তাদের স্টেটমেন্ট রেকর্ড করেন, এবং যেটা বন দপ্তর সূত্রে খবর, এই যাবতীয় তথ্য এবং তাদের কাছ থেকে যে বয়ান তারা পেয়েছেন সেই সমস্ত কিছু ঊর্ধ্বতন আধিকারিকদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। এমনকি সোনারপুর থানার কাছেও যাবতীয় তথ্য তারা পৌঁছে দেবেন। এবং ওয়াইল্ড লাইফ অ্যাক্ট 1972 অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বন দপ্তরের তরফ থেকে। কিন্তু এখন যে প্রশ্ন সামনে উঠে আসছে, যে দুটি কচ্ছপকে দেখা গিয়েছিল সেই কচ্ছপ দুটি কোথায় গেল? অর্থাৎ বন্যপ্রাণ আইনে কোনোভাবে যাতে জামাল সর্দার বা তার পরিবারের সদস্যরা বিপাকে না পড়েন, সেই কারণে কি সুকৌশলে সকলের নজর এড়িয়ে জামালের পরিবারের সদস্য বা অন্য কেউ ওই জলাশয় থেকে কচ্ছপ দুটিকে কি সরিয়ে ফেলেছে? যদিও গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ। এখন যেটা দেখার, যে এই কচ্ছপের রহস্য কিভাবে উদ্ঘাটন হয়। সোনারপুর থেকে ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা ডিজিটাল।